দেশজুড়ে টানা বৃষ্টি এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা সরাসরি প্রভাব পড়েছে বাজার দরে। বন্যা আর টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে নিত্যপণ্যের, আর তাতেই বাজারে দাম বেড়েছে অনেক পণ্যের, বিশেষ করে সবজির দাম কিছুটা চড়া। অন্যদিকে কিছুটা দাম বেড়েছে ব্রয়লার মুরগির, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। বাজারে পণ্যের দাম বৃদ্ধিতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় চিনি, ভোজ্য তেল ও গমের আমদানি কমায় পণ্যের দামে তারতম্যের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ইতোমধ্যেই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় নিত্যপণ্যের দামে এসব পণ্যের বড় কোনো পরিবর্তন হয়নি। দাম এখন তো তুলনামূলক ঠিক আছে, যেমন ব্রয়লারটা অনেক বেশি ছিল, এখন 180 টাকা চলে। শুধু বাড়তি দাম হচ্ছে চিনিগুড়া যেহেতু এক্সপোর্ট হচ্ছে এই জন্য একটু বাড়তি চলছে। চিনি আগে 100 টাকা বেচা হয়তো, এখন 105 টাকা বেচি। দেশি ডালের দামটা বাড়ছে। দেশি ডাল আগে 130 টাকা 40 টাকা ছিল, এখন পাইকারি রেট 145 টাকা 50 টাকা বেচা হয় আমাদের। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম আশিক। আশিক, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে প্রতিক্রিয়া কি? কারওয়ান বাজারে আমরা আছি এবং এখানে নিত্যপণ্যের যে বিভিন্ন পণ্য আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দাম যাচাই করেছি এবং আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি নিত্যপণ্যের যে বিভিন্ন দাম সেগুলোর দামের মধ্যে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে নিত্যপণ্য আছে দামের তেমন পরিবর্তন না থাকলেও যে পোলাওয়ের চাল যেটা, এই চালের দাম কিছুটা বেড়েছে। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে পোলাওয়ের যে চালগুলো আছে সেগুলো বিদেশে রপ্তানি করা হচ্ছে, এ কারণে দেশের বাজারে দাম বেড়ে গেছে। এবং অন্যান্য যেসব তেল ডাল থেকে শুরু করে যদি অন্যান্য লবণ এসব বিষয়ের কথা বলি, দামের তেমন কোনো পরিবর্তন আসেনি। সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন ধরনের চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পণ্য যে ওঠানামা সেটি ব্যাহত ঘটলেও সবাই যেটা আশঙ্কা করছিল যে দামের একটা পরিবর্তন ঘটবে, বাট তেমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। তবে আমরা সকালে সবজি বাজারে যে দেখেছি যে সবজির দামে বড় ধরনের তারতম্য দেখা গিয়েছে এবং এই যে বিভিন্ন ধরনের সবজি আছে তার মধ্যে 100 টাকার নিচে আসলে সবজি পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এবং এই পর্যন্ত আমরা কারওয়ান বাজারে ঘুরে এতটুকুই জানতে পেরেছি এবং যারা ক্রেতা এবং বিক্রেতা বলছেন যে সরকার তাড়াতাড়ি এই বিষয়গুলো নজরে রাখবে, যে পণ্যের দাম সঠিক একটা পর্যায়ে নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।